হ্যাঁ, আপনার শুধু এই একটি কারণে আপনার ভিডিওতে ভিউজ কম আসে। যদি আপনার ইউটিউব শর্ট ভিডিওসে 100 200 অথবা 1000 ভিউতে এসে আপনার ভিউজ থেমে যায় অথবা অনেকের 0 ভিউজ রয়েছে, তো আজকে আমি একটি আপনাকে এমন ট্রিক্স দিব, যদি আপনি ফলো করতে পারেন তাহলে 100% আপনার ভিডিওতেও আমার ভিডিওর মতো এরকম লক্ষ লক্ষ ভিউজ আসবে। তো এই কারণটা হলো একটাই, সেটা হলো আপলোড। তো আজকে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে প্রপারলি আপনি কিভাবে আপলোড করবেন সেটাই কিন্তু শিখিয়ে দিব, একদম স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে দেখুন, আপনি আপনার ভিডিওটি বানিয়ে নিলেন, তৈরি করে নিলেন, শেষ। এবার আপনি যখন ইউটিউবে আপলোড করবেন ভিডিওটি, তখন ভিডিওটি সিলেক্ট করে নিলেন। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর সবার প্রথমে আপনাকে যেটা প্রপারলি মানে 1 নাম্বার পয়েন্টে যেটা, সেটা হলো আপনার টাইটেল। আমরা অনেকেই কী করি, ভিডিও আপলোড করি ঠিকই কিন্তু টাইটেল লিখি না, হয়তোবা টাইটেল লিখি না, টাইটেল লেখা ছেড়ে দেই, নয়তোবা ভিডিও আমরা আপলোড করি ফানি ভিডিও, সেখানে মানে অন্য টাইপের টাইটেল দেই। দেখুন, এখানে একটি ভুল করা যাবে না, সেটা হলো আপনার ভিডিওর সঙ্গে আপনার যদি টাইটেলের মিল না থাকে তাহলে সেই টাইটেল আপনাকে ব্যবহার করা যাবে না। সো আপনি আপনার ভিডিওর টপিক হিসেবে সুন্দর করে একটি টাইটেল লিখবেন। এবার দেখুন, আমি কিন্তু প্রথম থেকে টাইটেলগুলো লিখে রেখেছি, যার জন্য কপি করে এনে সিম্পলি এখানে আমি পেস্ট করে দিলাম। তো টাইটেলটি এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার দেখুন রিলেটেড ভিডিও রয়েছে, এখান থেকে আপনি আপনার একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখুন ভিজিবিলিটি বলে একটি অপশন রয়েছে, এখানে গিয়ে আপনি সবসময় পাবলিশ করার চেষ্টা করবেন, কারণ আপনি যে সময় ভিডিওগুলো আপলোড করবেন ঠিক সেই সময় আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এখানে অনেকেই আমরা কি করি, আনলিস্ট করে রাখি, তারপরে আবার সময় হওয়ার পর আপলোড করি, এটা কিন্তু সবচাইতে বড় ভুল হয়। আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, আপনি ঠিক যে সময় ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন, আপনি সেই সময় মতো ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এরপর দেখুন, এখানে একটি অপশন রয়েছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সে কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, এখানে প্রথম অপশনটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, দ্বিতীয়ত রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। তো এই অপশনগুলো আপনাকে লক্ষ্য করতে হবে, এগুলাই কিন্তু আপনার ভিডিওর অ্যালগরিদমে কিন্তু আপনার ভিডিওর জন্য অডিয়েন্স টার্গেট করে। তো এই অপশনগুলোকে আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। এখন এখানে দেখুন প্রথম অপশনটি আপনাকে বুঝতে হবে, প্রথম অপশনটি হলো ইয়েস ইটস মেড ফর কিডস। যদি এটা আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো তৈরি করা হবে মানে ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদেরকে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে এই ক্ষেত্রে আপনি ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করে নেবেন। এরপর আপনি ব্যাকের দিকে চলে আসবেন, এখানে দেখুন অ্যাড ডেসক্রিপশন, আপনাকে কিন্তু মাস্ট বি ডেসক্রিপশন দিতেই হবে। আপনার ভিডিও এই ডেসক্রিপশনে কিন্তু 30% ভিউজ বেশি এনে দেয়, কারণ একটি ডেসক্রিপশনে থাকে আপনার ভিডিওর বিষয়বস্তু এবং আপনার কিছু হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, আপনার টপিক হিসেবে কিন্তু হ্যাশট্যাগুলো মিল রাখতে হবে এবং আপনাকে কিছু এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। তো এগুলা কিন্তু আমি প্রথম থেকেই সব কিছু বানিয়ে রেখেছি, এখানে শুধু আমি পেস্ট করে বসিয়ে দিলাম। আপনার ডেসক্রিপশনটি সুন্দর করে সাজিয়ে লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ব্যাকের দিকে আসবেন। এবার একদম নিচের দিকে দেখতে পারবেন অ্যাট্রিবিউটস বলে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপর আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। দিয়ে এখানে দেখুন এআই ইউজ, যদি আপনার ভিডিওটি এআই সম্পর্কিত হয় তাহলে এই অপশনে ক্লিক করে দিয়ে ইয়েস অপশনটা সিলেক্ট করে নেবেন, তা না হলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিউজ দিনের পর দিন কিন্তু ডাউন হতে থাকবে। আর যদি আপনার এআই ভিডিও না হয় তাহলে এখানে আপনার কোনো অপশন সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, সিম্পলি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার আপনি সঠিক সময় মতো বাস ভিডিওটি আপলোড করে দেবেন। এখন কথা হলো, আমি এই ভিডিওর জন্য যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লিখেছি এগুলো কিন্তু আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগেনি, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এগুলো লেখা কমপ্লিট হয়ে যায়। তাও আর প্রত্যেকটি ভিডিওর জন্য কিন্তু আমি আলাদাভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ইউজ করি। যেমন আমার ভিডিওতে দেখুন, এখানে দেখুন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আলাদা টাইটেল রয়েছে। এছাড়া যদি আমি ভিডিওর ভিতরে প্রবেশ করি, এখানেও কিন্তু আপনারা আমার ডেসক্রিপশনগুলো আলাদা ডেসক্রিপশন দেখতে পারবেন। যদি এগুলো আপনি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন, যাতে করে আমি দ্বিতীয় ভিডিওতে আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো শর্টকাটে কীভাবে লেখা যায় সেটা নিয়ে ভিডিও আপলোড করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।